হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমাদের নিতাঙ্কুর ফ্যামিলির একটা অনুষ্ঠান ছিল। সকালবেলা এরকম মেঘ দেখে ভীষণ ভয় পেয়েছিলাম, আদেও কি বিকেলে ঠিকঠাকভাবে অনুষ্ঠানটা হবে। সে যাই হোক, তারপরে দেখলাম যে না, বৃষ্টিটা কিন্তু হয়নি। তো তারপরেই আমি বসে গেলাম মেকআপে। চলো মেকআপ করতে করতে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। মিথ্যে দিয়ে কিছু দিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায়। আর কেউ যদি আমার নামে সমালোচনা করে বা আমাকে কোনো নেগেটিভ কথা বলে, আমি ভীষণ খুশি হই। কেন জানো? ততবারই আমার জীবনের লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়, ততবারই আমি নিজেকে আরও বেশি পারফেক্ট তৈরি করতে পারি। আর অন্যদিকে আমাকে সমালোচনা করা মানুষটা আমার থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে সে অনেক বেশি আত্মতুষ্টিতে ভোগে, আর সেই নিয়ে মাতামাতি করে প্রতিবার লক্ষ্যচ্যুত হয়। কখনো কখনো আত্মতুষ্টি মানে সেলফ স্যাটিসফ্যাকশন নয়, সমালোচনার জন্যই জীবনটা আরও অনেক সুন্দর করে গড়ে ওঠে। সাফল্যের মতন ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, ঠিক তাই। যত আমি নেগেটিভ কমেন্ট পাবো, যত আমার চারিপাশ থেকে নেগেটিভ মানুষরা থাকবে, তত আমি নিজের জীবনে আরও এগিয়ে যেতে পারবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেলাম। তারপরেই মা, আমি আর বোন মিলে বেরিয়ে যাব। আর হ্যাঁ, একটা কথা, এখন আমার জীবনের সব কিছুই আমার মা বাবা, আর আমার সবসময়ের সাথী হলো আমার মা, বন্ধু কাম বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আমি এইটুকু আমার মার উপর ভরসা করি যে আর সবার মতো আমার মা আমাকে ছেড়ে চলে যাবে না। হোঁচটকে পড়লেও আবার তুলে দাঁড়াতে আমাকে আমার মাই সাহায্য করে। তো তার জন্য এখন নিজের সব থেকে বেশি যদি কেউ সাথী হয়ে থাকে, সেটা হচ্ছে আমার মা। দেখতে দেখতে অনুষ্ঠান স্পটে আমরা চলে এসেছি, আর পাড়ার কচি কাচারা ওখানে নাচ করছিল। তারপরেই ভেতরে ঢুকে দেখলাম যে ওরা বসে আছে, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর কি। সবটাই তো একটা মুহূর্ত বন্দি করে রাখার উপায়। আর এটা হলো রিম, আমরা ছোটোবেলা থেকে স্যারের কাছে একসাথেই একই ক্লাসমেট, নাচ করছে। আর দেখতেই পাচ্ছ স্যারকে, স্যার এরকমভাবে কেন সেজেছে সেটাও ভাবতে পারো। আজকে আমাদের ভূষণ্ডীর মাঠে একটা নৃত্যনাট্য ছিল, তার জন্য স্যার ওরকম সেজেছে। আর এটা হচ্ছে রিমের বেবি। বাপন টানা হেঁচড়া করছিল ওকে নামার জন্য, ও কোনোভাবেই কোলে যাবে না, তাই কান্নাকাটি করছিল, কোনোভাবে পারলো না, তাই বাপন চলে গেল। আর তারপরে দেখো শান্তনা আন্টি কীভাবে সিঁদুর পড়েছিল। আর্টিস্টটা আমি, কিন্তু সেখানে আর বলছিলাম না। আর এটা হচ্ছে মিলিদি, ভূষণ্ডীর মাঠের গিন্নি সেজেছিল। আর সবাই দেখো, এই যে ডাক্তারবাবু আমাদের, আর এটা হচ্ছে কারিয়াপুরি। তো তারপরেই দেখতে দেখতে আমাদের ওপেনিং ডান্স শুরু হলো। ওপেনিং ডান্সের পরেই আমাদের ভূষণ্ডীর মাঠে অনুষ্ঠিত হবে। আর অতটা রাত হয়ে যাওয়ার পরেও অডিয়েন্সের চেয়ার থেকে কিন্তু একজনও সরেনি, সেটা হচ্ছে আমাদের কাছে ভীষণ বড় একটা পাওয়া। এখানে আমি মিউজিকগুলো দিলাম না, তার কারণ তোমরা সবাই জানো যে কপিরাইট পড়বে ভিডিওটার মধ্যে। তো দেখতে দেখতে আমাদের এই যে ভূষণ্ডীর মাঠের আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে শাকচুন্নি, সেই ক্যারেক্টারটা আমি। তো যাই হোক, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। তো সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছিল, আর এরা কিন্তু ভূত সেজেছিল, দেখো অবস্থা। ওরা সবাই ওই ভূষণ্ডীর মাঠে ভূত সেজেছিল। এই যে আমি শাকচুন্নি সেজেছিলাম, কি বাজে অবস্থা। তারপরে আমি বেরিয়ে পড়লাম আমার মা আর বোনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।